সরকারের পট পরিবর্তনের পর ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গি উপজেলার বেশ কিছু বিদ্যালয়ের অনেক শিক্ষক এখন পলাতক, ফলে ভেঙে পড়েছে শিক্ষা কার্যক্রম। অভিযোগ উঠেছে আরও নানা অনিয়মের। এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার কথা জানালেন স্কুল ব্যবস্থাপনা কমিটির সভাপতি এবং উপজেলা নির্বাহী কর্মকর্তা। ঠাকুরগাঁও প্রতিনিধি এমদাদুল ইসলাম ভুট্টোর রিপোর্ট। বিস্তারিত জানাচ্ছেন জামান আশরাফ। ঠাকুরগাঁওয়ের সীমান্ত উপজেলা বালিয়াডাঙ্গি। এ উপজেলায় মোট মাধ্যমিক বিদ্যালয়ের সংখ্যা ৩৫টি। বিগত সরকারের পতনের পর গা ঢাকা দিয়েছেন হলদিবাড়ি বালিকা উচ্চ বিদ্যালয়, কালমেঘ বালিকা বিদ্যালয়, শাহবাজপুর উচ্চ বিদ্যালয়, লোহাগড় উচ্চ বিদ্যালয়, কালমেঘ আর আলী উচ্চ বিদ্যালয় সহ বেশ কয়েকটি মাধ্যমিক বিদ্যালয়ের ২০ থেকে ২৫ জন প্রধান ও সহকারী শিক্ষক। ফলে চরম ভোগান্তিতে শিক্ষার্থীরা। নিয়মিত ক্লাস হয় না, হেড স্যার না আসার কারণে। এই যে শিক্ষকগুলো আসতেছে কিন্তু আমাদের ক্লাস হচ্ছে না। অন্যান্য স্কুলে পরীক্ষা হচ্ছে, আমাদের স্কুলে পরীক্ষা হয় না, ওই জন্য আমাদের মন খারাপ লাগতেছে। একদিকে যেমন ভেঙে পড়েছে শিক্ষা কার্যক্রম, ঘটছে অপ্রীতিকর ঘটনা। লাঞ্ছিত হচ্ছেন শিক্ষক কর্মচারী, ফলে ক্ষোভের সৃষ্টি হয়েছে জনমনে। তবে বিদ্যালয়ে উপস্থিত না থেকেও হাজিরা খাতায় দেয়া হচ্ছে স্বাক্ষর, এমন অভিযোগ এলাকাবাসীর। হেডমাস্টার সাহেব কিছুক্ষণ থাকলো কি থাকলো না, আবার ফিরে চলে গেল, বলে নাই। টোটাল স্কুলটা ভেঙে পড়েছে, কোনো চেইন অফ কমান্ড নাই। কেউ মানে প্রধান শিক্ষককে যদি না থাকে স্কুল চলবে কিভাবে? শিক্ষকদের একটা প্রণোদনা আসছে, সাইন্টিফিক একটা ১.৫ লক্ষ টাকা আসছে, আমরা কোনো টাকাই তুলতে পারতেছি। অনুমতি না নিয়ে স্কুলে প্রবেশ করায় সংবাদকর্মীদের দেখে ক্ষিপ্ত হয়ে উঠলেন হলদিবাড়ি বালিকা বিদ্যালয়ের সহকারী শিক্ষক আজিজুর রহমান। আর হাজিরা খাতা দেখাতে গিয়ে প্রধান শিক্ষকের স্ত্রী অফিস সহকারী ফাতেমা জান্নাতের হাতে লাঞ্ছিত হলেন আজিজুর রহমান নামে এক শিক্ষক। অনুমতি নিতে হবে। ও তাই না? কার কাছে অনুমতি নিতে হবে? জি জি জি, মানে কেন নিয়ে গেছিল একটু আপা। হলদিবাড়ি বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক বাবুল হোসেনের সাথে একাধিকবার যোগাযোগ করেও কোনো বক্তব্য পাওয়া যায়নি। তবে ঘটনা তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে বলে জানালেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার। যেহেতু অভিযোগ পাওয়া গেল, আমরা এখন পরিদর্শন করে দেখব। আর আমরা যাই, মাঝে মাঝে যাই পরিদর্শন, যেটা হয় আমাদের তাৎক্ষণিক যায়, আমরা ওই যে হাজিরা খাতার উপর ভিত্তি করে আমরা পরিদর্শন করি। টেলিফোনে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার কথা জানালেন স্কুল ব্যবস্থাপনা কমিটির সভাপতি ও উপজেলা নির্বাহী কর্মকর্তা। আপনি নিশ্চিত থাকেন, অনিশ্চয়তা নেই। আমি কালকে ঢাকায় ছিলাম, এটা অনিশ্চয়তা নেই। ওই যে ওই ক্লার্ক যে খারাপ ব্যবহার করছিল, তার কাছে ক্ষমা চাই। অনিয়ম বন্ধে কার্যকর পদক্ষেপ নেওয়া হবে, এমনটাই প্রত্যাশা এলাকাবাসী, শিক্ষক ও শিক্ষার্থীদের। জামান আশরাফ, জিটিভি নিউজ।